হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আবার কেউ খারাপ আছো। দেখো, শীতে খুব সমস্যা হচ্ছে। জানি না তোমাদের কেমন হচ্ছে, জানি না। আমার দাঁতে খুব সমস্যা হচ্ছে, দাঁতে ব্যথা হচ্ছে। কালকের থেকে হয়েছে, আজকে ভালোই ভুগেছি। কমছে বাড়ছে, কমছে বাড়ছে। জানি না তোমাদের কীরকম শারীরিক পজিশন আছে। আমার তো খুব একটা ভালো যাচ্ছে না, খুব সমস্যায় পড়ে গেছি। মানে এরকমটা অনেক বছর পরে হলো ওটা। মানে এইটা তো ঠান্ডা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ সব দিকেই হচ্ছে ঠান্ডা বেশি পড়ছে। তোমরা খুব সাবধানে থেকো ভাই। আর এই সময় ব্যথা খুব হয়। হ্যাঁ, দাঁতে ব্যথা বলো, মাজায় ব্যথা বলো, হ্যাঁ, মাথায় ব্যথা বলো, নাকে ব্যথা বলো, পুঁদে ব্যথা বলো, হ্যাঁ, চোখে ব্যথা বলো, সমস্ত ব্যথাই হচ্ছে এই শীতকালটায় হয়। আর কোনো জায়গায় যদি লাগে তা তো দেখতেই হবে না, আরও সমস্যায় ফেলে দেবে। যাক, তোমরা ভালো থাকার চেষ্টা করো। দেখো, এদিকে শুনছি নাকি উত্তরবঙ্গে আবহাওয়া নাকি 3 ডিগ্রি, পুরো পশ্চিমবঙ্গে খুবই অবস্থা খারাপ, যাওয়া যায় না। দক্ষিণবঙ্গেও মানুষ একটু স্বস্তিতে থাকে, সেখানেও থাকতে পারছে না, এত ঠান্ডা। কি আর বলো। আর এদিকে দেশের পরিস্থিতি খুব একটা ভালো দেখছি না, বিশেষ করে পশ্চিমবাংলা। ভোট করে গেল, এসআই করে গেল, হ্যাঁ, এসআই। আরে মানে দেখো, ওই বয়স্ক লোকদের খুবই সমস্যায় ফেলছে। হ্যাঁ, তাও নাকি শুনলাম নাকি অমর্ত্য সেনকে নাকি হিয়ারিংয়ে ডেকেছে। এটা শুনে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওনার বয়স হচ্ছে 92 বছর বয়স। এই বয়সে হিয়ারিংয়ের ডাকার কি আছে? উনি এই বয়সে এসেও মানে নাগরিকত্ব প্রমাণ হবে, এটা এটা ভাবা যায় না, বলো তো। খুবই খারাপ লাগছে শুনে। হ্যাঁ, যাক, আর কি বলবো। নির্বাচন কমিশন যা বুঝবেন সেটাই করবেন। তবে বিশেষ করে বয়স্ক লোকদের হয়রানির শেষ নেই। খুব কষ্ট হচ্ছে। আবার অনেকেই আত্মহত্যা এটা ওটা করছে। ভাই, তোমরা আত্মহত্যা কেন করছো? এগুলো ঠিক না। সামান্যটা ভোটের জন্য নিজের জীবনটা কেন দাও ভাই? নাই, ভোট না দিতে পারবো না, ঠিক আছে, তাই বলে এসব করে লাভ আছে? যাক, ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো।